হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এটা কিভাবে রয়েছে, কত প্রকারের রয়েছে, বা তার যে কনসেপ্ট বা ধারণা, এটা নিয়েই কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে চলো এই জায়গাটা আমরা ঝটপট দেখে নিচ্ছি, দেন কিন্তু আমরা সরাসরি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে ফিরে যাব। দেখো, তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে বা আমাদের সাথে যোগাযোগ করার যে দুটি নাম্বার রয়েছে, সেই নাম্বার দুটি তোমরা বোর্ডের কর্নারে দেখতে পাচ্ছ। 7076398606, 6295916282 নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে, অ্যাডমিশন প্রসেস চলছে, এবং এর সাথে সাথে প্রত্যেকটি সপ্তাহে যেই অনলাইন ব্যাচের ক্লাসেসগুলো হয়, সেইগুলোও কিন্তু সুন্দরভাবে শুরু হয়ে গিয়েছে। তো তোমরা যারা চাইছো প্রথম থেকে প্রত্যেকটা বিষয় কভার করতে, তারা কিন্তু আর দেরি না করে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। এইবারে চলো দেখা যাক কোর্স ফির বিষয়টা কি রয়েছে। দেখো, ফর এন্টায়ার সেমিস্টার, যেই সেমিস্টারেই থাকো না কেন, সবটা সেমিস্টারের জন্য যদি তুমি মেজর স্টুডেন্ট হও, তাহলে তোমাকে পে করতে হবে মাত্র 1199 টাকা, এবং তুমি যদি মাইনর স্টুডেন্ট হও, সেই ক্ষেত্রে তোমাকে পে করতে হবে মাত্র 699 টাকা, অনলি 699। এবং এই যে স্বল্প মূল্য, এটা কিন্তু পুরোটাই তোমাদের কথা মাথায় রেখেই আমরা ধার্য করেছি, এবং যার বিনিময়ে দেখো লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, 100% কমন সাজেশন, সমস্ত কিন্তু তোমরা এই যে স্বল্প মূল্যের বিনিময়ে পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? চলো এবার তাহলে আমরা চলে আসি আজকের আলোচনার বিষয়ে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কনসেপ্টে। চলো দেখো, আচ্ছা, প্রথমে জানতে হবে এটা কি জিনিস। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি? বলা হচ্ছে যে এটি এমন একটি সারণী বা এমন একটি বিন্যাসকে বোঝায় যেখানে র ডাটা, আচ্ছা যারা আগের দিনের ভিডিও দেখোনি, র ডাটা কি আমি কিন্তু সেটা ক্লিয়ার করেছি, চ্যানেলে গিয়ে আগে র ডাটার ভিডিও দেখে আসো। আচ্ছা, কাঁচা তথ্য সমূহ, এই টার্মটা না বলার থেকে বেটার হবে র ডাটা, এই টার্মটা বেশি এখানটায় মনে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, তো আমি সেটাই বলছি। তো এটি হচ্ছে এমন একটি সারণী বা এমন একটি বিন্যাসকে বোঝায় যেখানে র ডাটাগুলোকে নির্দিষ্ট শ্রেণী বা মান অনুযায়ী সাজিয়ে তাদেরকে বলা হচ্ছে যে তারা কতবার আসছে, সেই ডাটা বা সেই যে তথ্য সেটা কতবার ফিরে ফিরে আসছে, বা তাদের যে ফ্রিকোয়েন্সি কি রয়েছে সেটাকে কিন্তু দেখানো হয়। অর্থাৎ কোনো তথ্য সমষ্টিতে কোন মান বা মানের শ্রেণী কতবার আসছে, সেটা কি একবার আসছে, দুবার আসছে, তিনবার না চারবার আসছে, সেইটাকে কিন্তু বোঝানো হয়। তা সুসংগঠিতভাবে উপস্থাপন করাই হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এটি পরিসংখ্যানের একটি মৌলিক ধারণা। কারণ এখানে কি হয়, কারণ এখানে বিশৃঙ্খল ও বৃহৎ তথ্যকে সহজভাবে বোঝা যায়, এবং সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমরা বিশ্লেষণযোগ্য রূপও দিতে পারি। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কি আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যেখানে কি বলা হচ্ছে যে র ডাটাগুলো যেগুলো রয়েছে তাদের নিজস্ব শ্রেণী বা মান অনুযায়ী সাজিয়ে কতবার আসছে, সেই যে মানটা রয়েছে বা সংখ্যাগুলো একবার এসেছে, দুবার এসেছে, তিনবার, চারবার, সেটা কতবার আসছে, এই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পারি। আচ্ছা, এবার দেখো, শিক্ষাক্ষেত্রে যেমন একটি শ্রেণীর ছাত্রদের পরীক্ষার নম্বর, এটা নিয়ে যদি আমরা দেখি, তাহলে কি হচ্ছে, তাদের উপস্থিতির হার, তারা কতজন প্রেজেন্ট ছিল, বা তাদের বুদ্ধাঙ্ক যেটাকে বলা হয় আইকিউ, তাদের স্কোর কত হয়েছে। ঠিক আছে, এই ধরনের যে র ডাটাগুলো রয়েছে বা এই তথ্যগুলো, সেইগুলো কিন্তু ডাইরেক্ট বোঝা কঠিন হয়ে যায় যে কতজন স্টুডেন্ট উপস্থিত ছিল, তাদের আইকিউ কি রয়েছে, বা তাদের ফলাফল বলো বা স্কোর বলো, এইগুলো কিন্তু র ডাটার মাধ্যমে দেখলে একটুখানি কি বলবো, যে সেগুলো সাজানো যেহেতু থাকে না, তো সে জায়গাটা বোঝা একটুখানি কঠিন হয়ে যায়। তো এখানটায় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি করে, সমস্যার সমাধান করে। কারণ এটি কি করে, তথ্যকে শ্রেণীভিত্তিকভাবে সাজিয়ে দেখায়, যে এটা কোন শ্রেণীতে এলো, এই নাম্বারটা আমরা কোন শ্রেণীতে রাখতে পারি, শ্রেণীভিত্তিকভাবে সাজিয়ে দেখায়, এবং শিক্ষার্থীদের ফলাফল বা প্রবণতা সম্পর্কে একটি ক্লিয়ার আমরা ধারণা পেতে পারি। এত জটিলতায় না গিয়ে তোমরা একদম ক্লিয়ারলি দেখো না একটা বিষয়, বলছে ডিস্ট্রিবিউশন মানে কি, ভাগ করছি,
আর ফ্রিকোয়েন্সি মানে কি, সেটাকে আমরা দেখছি যে সেটা কতবার আসছে সেই সংখ্যাটা, সেই অনুযায়ী আমরা সেটাকে ভাগ করে দিচ্ছি। এইভাবে সিম্পলি ব্যাপারগুলোকে কিন্তু দেখো। আচ্ছা, এবার দেখো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দুই প্রকার হতে পারে। একটা ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যেখানে কিন্তু পৃথক মান দেওয়া থাকে, এবং আরেকখানা রয়েছে কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যেখানে শ্রেণী পরিসর বা ক্লাস ইন্টারভাল ব্যবহৃত হয়। ঠিক আছে, শ্রেণী পরিসর বা ক্লাস ইন্টারভাল ব্যবহৃত হয়। যেমন দেখো, যদি আমি এভাবে ধরি যে 20 জন রয়েছে বা 50 জন রয়েছে, এবং সেটাকে যদি আমাকে ঠিকভাবে ভাগ করে দেখাতে হয়, তাহলে আমি বলতে পারি না, আমি এবার ভাগ করতে পারি তো, যে 0 থেকে 10 এর মধ্যে কতগুলো এলো বা কতবার এলো সেই সংখ্যাটি, বা তারপরে আবার 0 থেকে 10 আমাদের কমপ্লিট হয়ে গেল, দেন 10 এর পরে কি আসছে আমাদের 11 আসছে, দেন আমরা 11 থেকে 20 আরেকটা শ্রেণী করতে পারি, দেন আবার আমরা 21 থেকে এভাবে কিন্তু কন্টিনিউ করে করে 50 পর্যন্ত জিনিসটাকে সাজাতে পারি। ক্লিয়ার? আচ্ছা চলো, এবারে কি বলা হচ্ছে, তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হলো এমন একটা পদ্ধতি যেখানে র ডাটাগুলিকে, যেখানে এক সেকেন্ড দেখো, যেখানে আমরা এগুলোকে র ডাটা করে দিচ্ছি। ক্লিয়ার? এগুলোকে আমরা র ডাটা করে দিচ্ছি। তাহলে এমন একটি পদ্ধতি যেখানে র ডাটা অর্থপূর্ণ এবং বিশ্লেষণযোগ্য করে তোলে, এবং পরবর্তী পরিসংখ্যান গণনা, পরিসংখ্যান মানে এই যে মিন, মিডিয়ান, এই জায়গাগুলো রয়েছে, তার ভিত্তি হিসেবে কিন্তু কাজ করে। মানে একদম সিম্পলি ভাববে যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কিভাবে কাজ করছে। আচ্ছা, এইবারে চলো আমরা একটুখানি দেখি যে তার যদি কনসেপ্ট বা মানে বা মিনিং কি, তাহলে কি বলা হচ্ছে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি বা তার যে বন্টন হচ্ছে সেটা কি। বলছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলতে এমন একটি সারণী বলতে পারি বা এমন একটি টেবিলকে বোঝাচ্ছে যেটা র ডাটাকে সাজিয়ে দেখায়। দেখো, র ডাটাগুলো বেসিক্যালি কিন্তু এলোমেলো ভাবেই থাকে, তাই তো? র ডাটার ভিডিওটা দেখবে, আমি সেখানে ডিটেলসে বুঝিয়েছি। তো র ডাটাগুলোকে সাজিয়ে দেখানো হয়, যেমন কোন মান বা কোন শ্রেণীতে কতবার আসছে, ঠিক আছে, কতবার আসছে, সেইভাবেই কিন্তু সেটাকে দেখানো। এবং ফ্রিকোয়েন্সি মানে কি হতো, বারংবার কতবার সেটা রিপিট হচ্ছে, বা এটা একবার এসেছে, দুবার এসেছে, এভাবে কিন্তু দেখানো হচ্ছে। তার মানে যদি আমি ইজি বলি যে কোন সংখ্যাটা কতবার এসেছে, সেটাকে জাস্ট আমি সুন্দর করে সাজিয়ে দিলাম, এটাই হয়ে গেল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এইবারে আমরা কিছু অ্যাপ্লাই দেখার চেষ্টা করব। দেখো, যেমন দেখো এখানে কি দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, 20 জন ছাত্রের নাম্বার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, 20 জন ছাত্রের নাম্বার কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখো 5, 7, 12, 18, 9, 22, 25 এই করে করে কিন্তু এখানে 20 জন ছাত্রের নাম্বার রয়েছে। তোমরা এভাবে কিন্তু কাউন্টও করে দেখতে পারো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 and 20। তাহলে কিন্তু 20 জন ছাত্র কত নাম্বার পেয়েছে, বা 20 জন ছাত্রের নাম্বার, এইটুকু আগে ক্লিয়ার করো যে 20 জন ছাত্রের নাম্বার এখানে রয়েছে। ঠিক আছে, এবার সেটাকে যদি আমি ক্লাস ইন্টারভালে নিয়ে আসি, তাহলে এইভাবে দেখো আমি এখানে ভাগ করেছি কি করে, 0 থেকে 10 অবধি আমি কিছু সংখ্যাকে রাখবো, দেন 11 থেকে 20 অবধি আমি কিছু সংখ্যাকে রাখবো, দেন 21 থেকে 30 মধ্যে আমি কিছু সংখ্যা রাখবো, কিছু স্কোর রাখবো বা নাম্বার রাখবো, দেন 31 থেকে 40 এইভাবে কিন্তু আমি রাখতে পারি। ঠিক আছে, আচ্ছা, এই জায়গাগুলোকে বলা হয় ক্লাস ইন্টারভাল। আচ্ছা, একটু এই জায়গাটা আরেকটু দেখে নিচ্ছি। দেখো, 0 থেকে 10, ঠিক আছে, 0 থেকে 10। এবার যদি আমি এই জায়গাটাই দেখি যে 0 থেকে 10 এর মধ্যে দেখো তো এখানে কোন কোন সংখ্যাগুলো আসছে। 0 থেকে 10 এর মধ্যে 5 আসে, 0 থেকে 10 এর মধ্যে 7 আসে, 0 থেকে 10 এর মধ্যে 9 আসছে, 10 আসছে। তাহলে এখানে বলতে পারি না যে এখানে 4 বার এসেছে, এখানে 4 বার এসেছে, তাই তো? আচ্ছা চলো নেক্সট স্লাইডে দেখি আর কি রয়েছে। এইবারে দেখো যে এই যে ফ্রিকোয়েন্সিগুলো যে রয়েছে, সেই ফ্রিকোয়েন্সিগুলো এবার আমরা কি করে বার করতে পারি। দেখো, এখানে কি বলা হলো, 20 জন ছাত্রের নাম্বার দেওয়া আছে, তাই তো? 20 জন ছাত্রের নাম্বার দেওয়া আছে, এবং এখানে আমরা ক্লাস বের করলাম যে চলো 1, 2, 3, 4 চারখানা আমরা এভাবে বার করতে পারি, যে সেটাকে আমরা সেই নাম্বারগুলোকে এখানে কিভাবে সাজাবো বিষয়টা। ঠিক আছে, আচ্ছা, বারংবার আমাদের এই স্লাইডের কিন্তু প্রয়োজন হবে, তো সেটা আমরা দেখে নিচ্ছি একটুখানি। দেখো, এই জায়গাটাকে দেখো, 20 জন ছাত্রের নাম্বার আছে। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে দেখো সেই 20কে যদি আমরা একটু ডিভাইড করি, তাহলে এখানে 1, 2, 3, 4, 5 রাখলাম,
তাহলে এবার যেটা একটু আগে আমি তোমাদেরকে বোঝালাম যে 0 থেকে 10 এর মধ্যে, সরি এক সেকেন্ড, চলো দেখো 0 থেকে 10 এর মধ্যে কোন সংখ্যাগুলো আসছিল। 0 থেকে 10 এর মধ্যে আসছিল 5, 7, 9, 10। এই যে 5, 7, 9, 10 এটা কতবার এলো বা তার ফ্রিকোয়েন্সি কি, সেটা 4 বার এলো। 0 থেকে নিজেরাই গোনো না, হাতে নিজেরা কাউন্ট করলেই দেখতে পারবে। দেন 11 থেকে 20, 11 থেকে 20 এর মধ্যে কোন সংখ্যাগুলো রয়েছে, 12 আসে, 18 আসে, 15, 19, 17। তাহলে এখানে কতবার এলো, কটা পেলাম, 1, 2, 3, 4, 5। তাহলে এখানে কিন্তু আমি 5টা পাচ্ছি। ঠিক আছে, 20 অবধি হয়ে গেল। 20-এর পরে কি আসবে, 21 আসবে। 21 থেকে আমার 30 অবধি দেখবো। আবার 21 থেকে 30-র মধ্যে দেখো তো কি কি আসে। 21 থেকে তাহলে কি আসবে, 22 আসবে, 22, 25, 27, 30, 21, 28 এভাবে আসলো। তাহলে এখানে কটা এলো, এখানে এলো 1, 2, 3, 4, 5, 6। দেখো এখানে কিন্তু 6 বার এলো। এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 6, এর ফ্রিকোয়েন্সি 5। এবার কাউন্ট করে করে দেখবে। তাহলে 30 অবধি আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার 30-র পরে কি আছে, 31 থেকে 40 অবধি আছে। তাহলে নিজেরাই ভাবো যে 31 থেকে 40-র মধ্যে কোন সংখ্যাগুলো আসতে পারে, 35, 32, 40, 38, 32। তাহলে এখানে কবার এলো, 1, 2, 3, 4, 5। তাহলে তার ফ্রিকোয়েন্সি কত, তার ফ্রিকোয়েন্সি 5। আচ্ছা, এই জিনিসটা দেখতে গিয়ে অনেকের মাথায় হয়তো এই প্রশ্নটাও আসবে, আচ্ছা তাহলে 0 থেকে 10 এখানে 6 কোথায় গেল, এখানে 8 কোথায় গেল, কোথাও যায়নি। এখানে আমাদেরকে র ডাটাই এভাবে দিয়েছিল। 20 জন ছাত্র, কেউ 5 পেয়েছে, কেউ 7 পেয়েছে, কেউ 12 পেয়েছে, কেউ 18, 9, 22 এভাবেই। তোমাকে জাস্ট দেখতে হবে যে 0 থেকে 10 এর মধ্যে এখানে কোন সংখ্যাগুলো আসে। 0 থেকে 10 এর মধ্যে নিশ্চয়ই 22 আসবে না, 0 থেকে 10 এর মধ্যে নিশ্চয়ই 25 আসবে না, 0 থেকে 10 এর মধ্যে 5 আসবে, 0 থেকে 10 এর মধ্যে 7 আসবে, 0 থেকে 10 এর মধ্যে 10 আসবে। তো এইভাবেই কিন্তু জিনিসগুলোকে এখানে সাজানো হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, এইবারে দেখো, আচ্ছা ক্লাস ইন্টারভালটা আমরা দেখলাম। তাহলে টোটালে কিন্তু আমাদের সেই 20 আসলো। ঠিক আছে, টোটালে কিন্তু আমাদের সেই 20 আসলো। আচ্ছা, এইবারে দেখো এখানটায় আমরা দেখবো যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটা এবার কি করে কাজ করছে। সবসময় আমরা আগের একটা সংখ্যাকে নিয়ে নিয়ে প্লাস করে কিন্তু এগোবো। আচ্ছা, 0 থেকে 10 আমাদের আবার প্রয়োজন পড়বে আগের স্লাইডের। 0 থেকে 10 কটা সংখ্যা ছিল, 0 থেকে 10-এ কিন্তু দেখো 5, 7, 9, 10, 1, 2, 3, 4। ফ্রিকোয়েন্সি কত এসেছিল আমাদের, 4 এসেছিল, তাই তো। দেখো ফ্রিকোয়েন্সি কত ছিল আমাদের, 4 ছিল। আচ্ছা, 11 থেকে 20-এর মধ্যে কটা ছিল, 11 থেকে 20-এর মধ্যে 5 এসেছিল। তাহলে 5 আবার কি করে এসেছিল, চলো আবার দেখবো আমরা। 1, 2, 3, 4, 5। 11 থেকে 20-এর মধ্যে যে 20 জন ছাত্রের নাম্বার ছিল সেখান থেকে এই যে 5 ফ্রিকোয়েন্সি এসেছিল। তাহলে এবার এখানটায় কি করতে হবে, এখানটায় করতে হবে আগে যখন 0 থেকে 10 এর মধ্যে এসেছিল তোমার ফ্রিকোয়েন্সি 4 এসেছিল, তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে আমরা 4 লিখলাম, এবং 11 থেকে 20-এর মধ্যে আমরা দেখলাম ফ্রিকোয়েন্সি ছিল 5। তাহলে আমরা কি করব, এই যে 4 এর সাথে এই 5 এর কিন্তু আমরা প্লাস করে দিচ্ছি। ক্লিয়ার? আবার একটুখানি ভিডিওটা না বারংবার একটু এগোপিছু করে দেখবে। হ্যাঁ, আবার 20 থেকে 30-এর মধ্যে ফ্রিকোয়েন্সি কি ছিল, 6 ছিল আমাদের, এবং এখানে 4 আর 5-কে প্লাস করে আমাদের 9 এসেছিল। তো সবসময় কি আমরা একটা আগে গিয়ে গিয়ে প্লাস করি। তাহলে কি হচ্ছে আমাদের, এই যে 5 এসেছিল তাহলে এখানে দেখো 4 + 5 9 হয়ে গেল। 20 থেকে 30-এর মধ্যে আমাদের ফ্রিকোয়েন্সি 6 ছিল, তাহলে এই 9-এর সাথে 6 এবারে প্লাস হয়ে যাচ্ছে, 9 + 6 15। আর 31 থেকে 40-এর মধ্যে ফ্রিকোয়েন্সি ছিল 5, তাহলে এখানে আমাদের 9 + 6 প্লাস করে কত এসেছিল, 15 এসেছিল। তাহলে এবার কি হবে, 15 + 5 হবে। তাহলে ওভারঅলে আবার তো সেই 20 চলে আসলো। তাহলে এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা সিএফ যেটাকে বলছি, এখানে কি বোঝাচ্ছে যে টোটাল কতজন ছিল, টোটাল কতজন ছিল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জায়গাটা একটু ভালো করে দেখবে, মোটেই টাফ না। বারংবার একটুখানি ভিডিওটা একটু পজ করো, লেখো, ঠিক আছে, দেখো বুঝতে পারবে।
চলো আচ্ছা, এবার এখানটায় আমরা কি দেখবো, এখানে দেখবো যে টাইপস অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কত রকমের রয়েছে। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যেখানে আলাদা আলাদা মান দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু আলাদা আলাদা মান দেখতে পাওয়া যায় 10, 20, 30। তারপরে কি হচ্ছে, যেটা আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি, যে কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যেখানে আমরা শ্রেণী পরিসর করছি, যে 0 থেকে 10 করে দিচ্ছি, 10 থেকে 20 করে দিচ্ছি, দেন এভাবে কিন্তু এগিয়ে এগিয়ে আমরা যাচ্ছি। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি, যেটা যোগফল আকারে আসছে। যোগফল আকারে কি করে আসছে, যেটা এখানটায় কিন্তু এখনই আমরা করলাম, ঠিক আছে। সবসময় আগের যে নাম্বারটা আছে সেটাকে প্লাস করে করে যাবে। আচ্ছা, এবার চলো এর যে ইউজেসগুলো রয়েছে, ইউজেসগুলো একটুখানি আমরা দেখে নিচ্ছি। কি বলা হচ্ছে, যে দেখো যখন বড় ডেটাগুলো দিয়ে দেওয়া থাকে, 50 জনের বের করো, 20 জনের বের করো, 30 জনের বের করো, তো তখন কিন্তু এভাবে সাজালে আমাদের কি বলবো, যে সেটাকে ইনফরমেশনটা বের করতে ইজি হয়ে যাচ্ছে। দেন হচ্ছে মিন, মিডিয়ান, মোড, এগুলো বের করতে অনেক ইজি হয়। গ্রাফ, এগুলো সমস্ত কিছুই আমরা শিখবো। দেন আর কি হচ্ছে, শিক্ষার্থীদের ফলাফল বিশ্লেষণে সহজ হয়, এবং সব থেকে বড় কথা, এই বিষয় নিয়ে যদি আমরা কোনো গবেষণা করি বা সেটার যে মানে যে ইনফরমেশন বা তথ্য বলো যেটা আমাদের প্রয়োজন রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যথেষ্ট হেল্পফুল। ক্লিয়ার? চলো চলো ক্লিয়ার। তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ভালো করে ভিডিওটি দেখবে, আশা করছি এটা নিয়ে কিন্তু কোনো রকম কনফিউশন থাকবে না। যদিও কোথাও বুঝতে অসুবিধা হয়, কমেন্ট সেকশনে লিখে রাখবে, আমি চেষ্টা করব সেই কনফিউশন দূর করে দেওয়ার আরও একটা ভিডিওর মাধ্যমে। ক্লিয়ার? এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।